আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে তৃতীয় পার্বিক মূল্যায়নের জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 3 নম্বরের প্রশ্নের সাজেশন ভিডিও আপলোড করার জন্য। তাই তোমাদের রিকোয়েস্টকে মান্যতা দিয়ে আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি থার্ড ইউনিট টেস্ট 2024 ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 3 নম্বরের প্রশ্নের অধ্যায় ভিত্তিক সাজেশন। তাই ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর হ্যাঁ, যদি ভিডিও দেখে ভালো লাগে অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর তোমাদের জন্য একটি বিশেষ ঘোষণা, যদি এই ভিডিওটি এক সপ্তাহের মধ্যে 100টি লাইক এবং 50টি কমেন্ট অতিক্রম করে, তাহলে তোমাদের জন্য আমি 2024 সালের 2 নম্বরের অধ্যায় ভিত্তিক সাজেশান পরিবেশ ও বিজ্ঞান বিষয় থেকে নিয়ে আসবো। চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। আর প্রথমে দেখে নাও সিলেবাস। তৃতীয় পার্বিক মূল্যায়নে তোমাদের পরীক্ষা হবে মোট 7টা অধ্যায়। এক নজরে এই 7টা অধ্যায় তোমরা দেখে নাও। আর তোমাদের 3 নম্বরের প্রশ্ন থাকবে প্রত্যেকটি অধ্যায় থেকে একটি করে, অর্থাৎ টোটাল 21 নম্বরের প্রশ্ন তোমাদের 3 নম্বরের জন্য লিখতে হবে। চলো এবারে সাজেশনে চলে আসি আমরা। প্রথমে দেখো, মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ এই অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলি অবশ্যই তৈরি করবে তৃতীয় পার্বিক মূল্যায়নের জন্য। প্রথম প্রশ্ন দেখো, কেলাসন কি, এটি কি কাজে ব্যবহার করা হয়? নেক্সট দেখো, পরিশ্রাবণ কি, একটি উদাহরণ দাও। ছাঁকনির জন্য ব্যবহৃত কাগজের নাম কি? পরবর্তী প্রশ্ন দেখো, উঁচু পাহাড়ের উপর শ্বাসকষ্ট হয় কেন? এর সঙ্গে তোমরা পড়বে বর্ষাকালে ভিজে কাপড় শুকাতে দেরি হয় কেন? তোমাদের যদি কোনো প্রশ্নের উত্তর করতে কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি কমেন্টে দরকার হলে বইয়ের পৃষ্ঠা নাম্বারও লিখে দেব। পরবর্তী প্রশ্ন দেখো, হাইড্রোজেন, অক্সিজেন ও জলের 2টি করে ধর্ম লেখো। নেক্সট, ধাতু চেনার যে কোনো 4টি উপায় লেখো। পরবর্তী প্রশ্ন এবং এই অধ্যায় থেকে শেষ প্রশ্ন, যোজ্যতা কাকে বলে? কোনো মৌলের যোজ্যতা তুমি কিভাবে নির্ণয় করবে? এখান থেকে এই অধ্যায় থেকে এই 5 নম্বর প্রশ্নটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে চলে আসো মাপযোগ বা পরিমাপ এই অধ্যায় থেকে। প্রথম প্রশ্ন দেখো, মৌলিক রাশি ও লব্ধ রাশি বলতে কি বোঝো? উদাহরণ দাও। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করার যন্ত্রটির নাম কি? এর সঙ্গে তোমরা পড়বে একটি উদ্ভিদের চারা যদি 4 দিনে 12 সেন্টিমিটার বাড়ে তবে উদ্ভিদের চারার বৃদ্ধির হার নির্ণয় করো। পরবর্তী প্রশ্ন দেখো, একটি ফুটবলের উপরিতলের ক্ষেত্রফল তুমি কিভাবে নির্ণয় করবে? নেক্সট, পরিমাপে অনুমানের গুরুত্ব অপরিসীম, উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। এই অধ্যায় থেকে এই 4টি প্রশ্ন পড়লেই চলবে। পরবর্তী অধ্যায় দেখো, বল ও শক্তির প্রাথমিক ধারণা। এখান থেকে যে প্রশ্নগুলি পড়বে দেখে নাও। প্রথম প্রশ্ন, বল কি? বলের সিজিএস ও এসআই একক সম্পর্কে লেখো বা সিজিএস ও এসআই একক লেখো। এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন দেখো, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে কি কি ঘটনা সংঘটিত হয় উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। যে কোনো একটি বা দুটি উদাহরণ দিলেই চলবে। পরবর্তী প্রশ্ন দেখো, খাদ্য পিরামিড কি? মূলত কয়টি ধাপে এটি সংগঠিত হয়? এর সঙ্গে তোমরা পড়ে রাখবে লিন্ডেম্যানের 10% সূত্র, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। নেক্সট, পৃথিবীর সব শক্তির মূল উৎস হলো সূর্য, ব্যাখ্যা করো। নেক্সট, অনবীকরণযোগ্য ও নবীকরণযোগ্য শক্তি বলতে কি বোঝো? উদাহরণ দাও। এই অধ্যায় থেকে এই 5টা প্রশ্ন পড়লেই চলবে। পরবর্তী অধ্যায় দেখো, সাধারণ যন্ত্রসমূহ। এখান থেকে যে প্রশ্নগুলি পড়বে, প্রথম প্রশ্ন দেখো, লিভার কয় প্রকার ও কি কি? প্রত্যেক প্রকার লিভারের গঠন লেখো। পরবর্তী প্রশ্ন, যন্ত্রকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করতে কি কি উপায় অবলম্বন করতে হবে? যে কোনো 4টি বা 5টি লিখলেই চলবে। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। পরবর্তী প্রশ্ন দেখো, পুলি কি? পুলি বা কপিকলের কার্যনীতি সম্পর্কে ব্যাখ্যা করো। নেক্সট, সরল যন্ত্র, জটিল যন্ত্র এবং জটিলতর যন্ত্র বলতে কি বোঝো? প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও। চলে আসো তোমাদের লাইফ সায়েন্সের পার্ট, অর্থাৎ প্রথম অধ্যায় যেটা লাইফ সায়েন্সের তোমাদের আছে, জীব বৈচিত্র্য ও তার শ্রেণী বিভাগ। এখান থেকে যে প্রশ্নগুলি পড়বে, প্রথম প্রশ্ন দেখো, মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী বলতে কি বোঝো? প্রত্যেকটির 2টি করে উদাহরণ লেখো। এই প্রশ্নটি একটু যদি ঘুরিয়ে দেয় এমন হবে প্রশ্নটা, মেরুদণ্ডী প্রাণী ও অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে যে কোনো 3টি পার্থক্য লেখো। এই সংজ্ঞা পড়ে রাখলে এবং উদাহরণ পড়ে রাখলে পার্থক্য তুমি অনায়াসে তৈরি করে নিতে পারবে। পরবর্তী প্রশ্ন দেখো, অর্থোপোডা ও মোলাস্কা বলতে কি বোঝো? একটি করে উদাহরণ দাও। নেক্সট, পাউরুটি যদি দীর্ঘদিন খোলা জায়গায় রেখে দাও তাহলে কি হবে এবং কেন হবে? পরবর্তী প্রশ্ন, বোরোফাইট ও টেরিডোফাইট বলতে কি বোঝো? উদাহরণ দাও। নেক্সট, গুপ্তবীজি ও ব্যক্তবীজি বলতে কি বোঝো? উদাহরণ দাও, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট চলে আসো কতগুলো বিশেষ প্রাণীদের বাসস্থান ও আচার আচরণ।
এই অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলি পড়বে দেখে নাও। প্রথম প্রশ্ন, ট্যাপেটাম লুসিডাম কি? তার সঙ্গে তোমরা পড়বে মা বাঘিনী কিভাবে তার সন্তানদের লালন পালন করে। পরবর্তী প্রশ্ন, হাতির সঙ্গে মানুষের দিন দিন সম্পর্ক অবনতি ঘটছে কেন? এখানে একটু টাইপিং মিস্টেক আছে। এর সঙ্গে তোমরা পড়বে পরিযায়ী পাখি বলতে কি বোঝো, যে কোনো একটি পরিযায়ী পাখির নাম। নেক্সট, একটি মৌচাকে কয় ধরনের মৌমাছি থাকে এবং প্রত্যেকটি মৌমাছির একটি করে কাজ লেখো। নেক্সট, সি হর্সের জীবনযাত্রা সম্পর্কে লেখো। এর সঙ্গে সঙ্গে তেলাপিয়া মাছ কিভাবে তার বাচ্চাদের পাহারা দেয় সেটাও তোমরা পড়ে রাখবে। পরবর্তী যে প্রশ্নটা পড়বে তোমরা এই অধ্যায় থেকে, সমাজবদ্ধ জীব হিসাবে পিঁপড়ে ও উই পোকাদের যে কোনো দুটি আচার আচরণ সম্পর্কে বিস্তারিত লেখো। পরবর্তী প্রশ্ন দেখো, তিমির শাঁসঙ্গের নাম কি? এর সঙ্গে তোমরা পড়ে রাখবে তিমি জল থেকে উপরে যখন ভেসে ওঠে সাদা ফোয়ারার মতো দেখায় কেন? এরপরে চলে আসো বজ্র পদার্থ এবং শেষ অধ্যায় এটি। এই বজ্র পদার্থ অধ্যায় থেকে তোমরা প্রথম যে প্রশ্নটা পড়বে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বজ্র ব্যবস্থাপনায় 4R পদ্ধতি বলতে কি বোঝো। পরবর্তী প্রশ্ন, বজ্র পদার্থ বলতে কি বোঝো? বজ্র পদার্থের প্রকারভেদ সম্পর্কে লেখো। পরবর্তী প্রশ্ন দেখো, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্র বলতে কি বোঝো? উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। পরবর্তী প্রশ্ন দেখো, এবং আজকের সাজেশনের শেষ প্রশ্ন, বাড়ি ও বিদ্যালয় তুমি কিভাবে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখবে? এর সঙ্গে তোমরা পড়ে রাখবে বাড়ির বজ্র পদার্থকে তুমি কিভাবে রিইউজ করবে, অর্থাৎ পুনরায় আবার ব্যবহার করবে, তার যে কোনো দুটি উপায় সম্পর্কে লিখতে হবে। এই পর্যন্ত আজকের ভিডিও শেষ হলো। এই প্রশ্নগুলি তোমরা 3 নম্বরের জন্য ফাইনাল পরীক্ষার প্রস্তুতি হিসাবে পড়ে যেতে পারো, আর এখান থেকেই সাধারণত তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলে ইতিমধ্যে তোমাদের জন্য এমসিকিউ মক টেস্টের ভিডিও আপলোড হচ্ছে। ইতিমধ্যে 2টো বিষয়ের আপলোড হয়ে গেছে, প্রত্যেকটি বিষয়েরই আপলোড হবে, তাই অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ভিডিওগুলি দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো।